হ্যালো এভরিওয়ান, আশা রাখি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। স্টে প্রেজেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের অডিও বার্তায়। আপনারা জানেন আমরা এই চ্যানেলে মানসিক সমস্যা রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের এই অডিও বার্তায় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একই চিন্তা বারবার আসা, বারবার ভুল চিন্তা আসা, বারবার দুশ্চিন্তা আসা, অর্থাৎ ঘুরে ফিরে আপনার একই চিন্তা আপনার নিজের অজান্তেই আপনার ভিতরে চলে আসতেছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন যে মানসিক সমস্যা হইলে এই রিলেটেড লক্ষণগুলো আপনার ভিতর প্রকাশ পায় বা আপনি ফিল করেন একই চিন্তা বারবার আপনার ভিতরে ঘুরে ফিরে চলে আসতেছে। আমরা আজকের এই অডিওতে প্রথমত বোঝার চেষ্টা করব এই সমস্যাগুলো কিভাবে শুরু হয়, কিভাবে এই সমস্যাগুলো বা এই চিন্তাগুলো আপনার ভিতরে কাজ করে, দেন এটার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। আশা করব অডিওটা শেষ পর্যন্ত শুনবেন। যারা মানসিক সমস্যার ভিতরে ভুগতেছেন তাদের ক্ষেত্রে হয়তো এই কথাগুলো অনেক ক্ষেত্রে কাজে আসতে পারে। তো চলেন শুরু করি। দেখেন, আমরা যারা মানসিক সমস্যার ভিতরে থাকি, অর্থাৎ মনের সমস্যার ভিতরে থাকি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা না একটা কমন সমস্যা। এটা সমস্যা না বলে আপনি এটাকে যদি আপনি প্রতিদিনের অভ্যাস বলেন, প্রতিদিনের মানে নিয়মিত যে কাজগুলো আপনি করেন, নিয়মিত যে চিন্তা ভাবনাগুলোর ভিতরে আপনি স্বাভাবিকভাবেই থাকেন, এটা তার থেকেও বেশি ইম্পর্টেন্স, এটা তার থেকে বেশি গুরুত্ব আপনার কাছে পাচ্ছে। আপনি খেয়াল করতেছেন আপনার ভিতরে অনবরত একটা দুশ্চিন্তা চলতেছে এবং ওই চিন্তাটা আপনার ভিতরে প্রেশার ক্রিয়েট করতেছে, আপনাকে এলোমেলো করে দিচ্ছে, আপনার স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াইছে। আপনি ভালো ভাবতেছেন, মন্দ ভাবতেছেন, রিয়েলিটি নিয়ে ভাবতেছেন, ফিউচার নিয়ে ভাবতেছেন, অতীতের জীবন নিয়ে ভাবতেছেন, আপনি যা কিছু নিয়ে ভাবতেছেন, কিন্তু একটা কমন চিন্তার প্যাটার্ন আপনার মাথার ভিতরে হঠাৎ করে ঢুকে সব কিছু এলোমেলো করে দেয় আপনার নিজের অজান্তেই। আপনি হয়তো ভাবেন এই চিন্তাটা আমি আর করবো না, এই চিন্তাটা আমি আর আমার ভিতরে নিয়ে আসবো না, কিন্তু আপনার অজান্তে হঠাৎ করে চলে আসে। আপনি একটা সময় লক্ষ্য করেন যে এই চিন্তাটা আবার চলে আসছে। এই যে বাজে চিন্তাগুলো, এই যে দুশ্চিন্তাগুলো, যেগুলো আপনি প্রতিরোধ করার চেষ্টা করতেছেন, যেগুলো আপনি প্রতিরোধ করতেছেন বা আপনি চেষ্টা করতেছেন সমস্যাটা বা এই চিন্তাটা আপনার ভিতরে না আসুক, টোটাই চলে আসে। এই যে আপনি ঠেকানোর চেষ্টা করতেছেন, আপনি এটাকে যে প্রতিরোধ করার চেষ্টা করতেছেন যে এই সমস্যাটা বা এই চিন্তাটা যাতে আমার ভিতরে না আসে, আপনি যখনই এটাকে ওই ইম্পর্টেন্সটা দেন যে এটা না আসুক, তখনই এটা কিন্তু গুরুত্ব পায় বসে। তখনই কিন্তু আপনি সেই একই চিন্তার ভিতরে চলে যাইতেছেন এবং এটা আপনার অটোমেটিকলি আসে। এটা অটোমেটিকলি আসার কারণ হচ্ছে এই যে চিন্তাটা, এই যে ভুল চিন্তাটা, এই ভুল চিন্তাটা আপনার ব্রেনের ভিতরে সেফ হয়ে গেছে। অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনি ওকে আপনার ব্রেনের ভিতরে বসাই দিচ্ছেন ইতিমধ্যে, আপনি নিজের অজান্তে, হয়তো আপনি জানেন না, কিন্তু এটা বারবার আসছে, বারবার ইম্পর্টেন্স পাইছে, বারবার আসছে, বারবার গুরুত্ব দিয়েছেন, আপনি অনেক বেশি মূল্যায়ন করছেন ওকে, যার কারণে এখন সে আপনার মাইন্ডের ভিতরে গাইতে গেছে। দেখেন, আমরা প্রতিদিন আমরা স্বাভাবিক যে কাজকর্মগুলো করে থাকি, সেগুলো আমরা যখন দীর্ঘদিন করি তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। একটা এক্সাম্পল দিই। মনে করেন একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম সম্প্রদায়ের জন্য সে 5 ওয়াক্ত নামাজ রেগুলারভাবে করে। দেখা যাচ্ছে ফজরের নামাজের সময় সে নির্দিষ্ট একটা টাইমে তার ঘুম ভেঙে যায়, তার নির্দিষ্ট একটা সময় তার ঘুম থেকে সে জায়গা যায়, যেটা আজানের আগে হতে পারে, আজানের সাথে সাথে হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা সময় তার অটোমেটিকলি ঘুমটা ভেঙে যায়। এখন এই যে অটোমেটিকলি ঘুমটা ভেঙে যায়, মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি আজকে সিদ্ধান্ত নিলেন আগামীকালকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন যে লোকটা নামাজ পড়ে তার যে নির্দিষ্ট টাইমে ঘুমটা ভেঙে যায় সকালবেলা, আপনি আজকের থেকে শুরু করতেছেন, আপনার ঘুমটা কি সেম টাইমে ভাঙবে অন্য ধরনের সহযোগিতা ছাড়া? অ্যালার্ম দেয়া বা কাউকে বলা
যে আপনাকে ওই টাইমটা ডাইকা দিবে, এই রিলেটেড কোনো হেল্প বা কোনো সাপোর্ট ছাড়া আপনার কি অটোমেটিকলি ওই টাইমে ঘুম ভাঙবে? সম্ভাবনা খুবই কম, হয়তো ভাঙবে না। কিন্তু হ্যাঁ, প্রথম দিকে আপনি সাপোর্ট নিয়ে, আপনি যদি কারো হেল্প নিয়ে আপনি ওই একটা টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টাটা করেন বা চেষ্টার শুরুটা করেন, তাহলে কিছুদিন পর বা কয়েক সপ্তাহ পর আপনি দেখবেন আপনারও কিন্তু এখানে ওই সময় ঘুম থেকে জাগার একটা প্যাটার্ন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে, একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। তখন অটোমেটিকলি আপনার ঘুমটাও ভাঙবে। তখন আপনার বডি, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন আপনাকে জাগায় দিবে। ঠিক তেমনি আপনার যে বারবার যে ভুল চিন্তাগুলো আপনার ভেতরে আসতেছে, ওই চিন্তাগুলোও না, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, একটা হ্যাবিট হয়ে গেছে। ভুল চিন্তা সে বারবার আসতেছে। কেন আসতেছে? কারণ সে বারবার আইসা এখানে সে মূল্যায়িত হয়েছে। আপনি যখন ঘুম থেকে প্রথম ১ দিন ২ দিন জাগবেন, খুব কষ্ট হবে। ব্রেন, মন, বডি জাগতে চাইবে না, কারণ সে এইটার সাথে অভ্যস্ত না। কিন্তু যখনই আপনি একাধিকবার বারবার এই জিনিসগুলো করবেন, তখন ব্রেন এবং মস্তিষ্ক এটাকে ইম্পর্টেন্স দিবে। সে বলবে যে না, এই একই টাইমে যেহেতু উঠতে হয়, এটাকে অভ্যাসে পরিণত করা যায়। সে অভ্যাসে পরিণত করে নেবে, দেন আপনাকে ওই সেম টাইমে উঠিয়ে দেবে। আপনি নিজের থেকে জায়গা যাবেন। সেম একই রকম ওই চিন্তাটা আপনার কাছে ওই রকমের ইম্পর্টেন্ট পাইছে এবং আপনার মাইন্ডের অনেক বড় একটা জায়গা দখল করে নিছে সে। এজন্য কিছুক্ষণ পর পর যে কোনো কাজের ভিতর, যে কোনো চিন্তাভাবনার ভিতরে আপনার মাথায় এটা চলে আসে অটোমেটিকলি। এটা অটোমেটিকলি চলতেছে এখন। এটা আপনি এখন চালানোর দরকার হচ্ছে না আপনাকে। এই চিন্তাগুলো আপনার আর ভাইবার চিন্তা আপনার ভিতরে আনার দরকার হচ্ছে না। ও অটোমেটিকলি চলে আসতেছে, কারণ আপনি ওর প্যাটার্নটা এরকমের তৈরি করে দিয়েছেন। সো এই অটো চিন্তাগুলো আপনার নিজের তৈরি করা ভুল একটা অভ্যাসের রেজাল্ট বা রিওয়ার্ড। তাহলে আপনি এটা থেকে কিভাবে বের হবেন? আশা করি আপনি এতক্ষণে আমার এই কথাগুলোর মাঝে বুঝতে পারছেন যে আপনার এই যে ভুল চিন্তাটা, আপনি যেটা চাইতেছেন না, সেটা কিন্তু আপনার ভিতরে চলে আসতেছে। আপনি না চাইলেও সে চলে আসতেছে, কারণ এইভাবেই আপনি এতদিন ধরে চলছেন, এইভাবেই আপনি এই চিন্তাগুলো এতদিন ধরে নিয়ে আসছেন, বা আপনি না চাইলেও নিয়ে আসতেছে। আপনি এখন বলতে পারেন যে আমি তো এই চিন্তাগুলো নিয়ে আসতে চাচ্ছি না, আমি তো এই চিন্তাগুলো চাচ্ছি না। আপনার এই চিন্তাগুলো তো চাওয়ার দরকার নাই, এই চিন্তাগুলো এমনিতেই এখন আসবে। আপনি যখন সাইকেল চালাইতে যাইতেন অথবা গাড়ি ড্রাইভিং করতেন, প্রথম দিকে আপনি যখন যাইতেন, আপনার হিসাব করে করে প্রতিটা জিনিস ধরতে হইতো এবং আপনি ভাইবা চিন্তা আপনাকে স্টেপ নিতে হইতো। কিন্তু যখন আপনি ড্রাইভার হয়ে গেছেন, যখন আপনি গাড়ি চালানো শিখে গেছেন কিছুদিন পরে, তখন আপনার হাত পা, আপনি কোনটা ধরলেন কোনটা ছাড়লেন, এগুলো কি হিসাব কইরা কইরা করতে হয়? হয় না। অনেক ক্ষেত্রে আপনার হাত, আপনার পা অটোমেটিকলি যেইখানে যেটার প্রয়োজন আছে ওইখানে একা একা চলে যায়, কারণ আপনার ব্রেন, আপনার মাইন্ড ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। সে অটোমেটিকলি নিজের থেকে অনেক কিছু বুঝতে পারে। তাহলে একটা ভুল চিন্তা যদি অটোমেটিক প্যাটার্নে চলতে পারে, একটা ভুল চিন্তা যদি অটো হয়ে যাইতে পারে আপনার ভিতরে, তাহলে আপনি যদি একটা ভালো চিন্তা অনুসরণ করেন, একটা ভালো প্র্যাকটিস অনুসরণ করেন, সেটা কি অটো হইতে পারে না? অবশ্যই হইতে পারে। আপনি একটা ভুল চিন্তা আপনার নিজের অজান্তে, আপনি অসচেতনভাবে ভুল চিন্তাটাকে প্র্যাকটিস করে ফেলাইতে পারছেন। এখন একটা ভালো চিন্তা আপনি যদি সচেতনভাবে শুরু করেন, আপনি যদি প্রস্তুতি নেওয়া শুরু করেন, বাস্তবতা বলে সেটা আরও দ্রুত এবং কার্যকর হওয়া উচিত। আপনি নিজের অজান্তেই কোনো একটা ফাঁদে পড়ে গেছেন, নিজের অজান্তেই কোনো একটা ভুল প্যাটার্ন নিজের ভিতরে তৈরি করে ফেলছেন, সেটা আপনি জানতেন না, হয়ে গেছে। এখন আপনি যে ভালো চিন্তাটা শুরু করতে চাচ্ছেন, আপনি এখন যে ভালো হ্যাবিটগুলো প্র্যাকটিসের চিন্তা ভাবনা করতেছেন, সেগুলো তো আপনি সচেতনভাবে করতেছেন। তাহলে এইখানে তো সুবিধাটা বেশি পাওয়ার কথা, এবং এটা সত্য, এটা প্রমাণিত। আপনি একটা ভালো চিন্তা, একটা খারাপ চিন্তার জায়গায় আপনি একটা ভালো চিন্তা যখনই করতে যাবেন, এবং সেটা যদি আপনি ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারেন, সেটা 100% কার্যকর, সেটা হবে এবং সেটা খুব ভালোভাবে হবে। দেখেন, এই চিন্তাগুলো কিন্তু আপনি চাইলেই না বন্ধ করতে পারবেন না। চিন্তা কখনো বন্ধ করা যায় না। আপনি যদি চিন্তা বন্ধ করতে যান, আপনি যদি ভাবেন যে এই চিন্তাটা আমি করবো না বা আমি কোনো ধরনের চিন্তা করবো না, আপনি চিন্তা বন্ধ করতে পারবেন না। চিন্তা জিনিসটাই এরকমের, চিন্তা অটোমেটিকলি আসে, অথবা কোনো যে ক্ষেত্রে যে চিন্তাটা দরকার সেটা চলে আসে, এটা বন্ধ করা যায় না। একমাত্র
মৃত ব্যক্তি এবং পাগল ছাড়া কারো চিন্তা বন্ধ হয় না, বিশেষ করে স্বাভাবিক চিন্তা বন্ধ হয় না। যে মানুষটা পাগল, যে মানুষটা স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে না, সে স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে না, এই জন্যই তো সে পাগল। সে আপনার মতো আমার মতন স্বাভাবিক চিন্তা ভাবনা ভালো মন্দ এগুলো বিচার করতে পারে না বলেই তো সে পাগল। তো এখন আপনি যদি মনে করেন যে আমি চিন্তা বন্ধ করব, তাহলে আপনিও তো ওই পাগলের ক্যাটাগরিতে চলে যাবেন। আপনি যে ভালো, আপনি যে সুস্থ, আপনি যে পাগল হয়ে যান নাই, এটা সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি সব কিছু চিন্তা করতে পারতেছেন। এই যে আপনার ভিতরে একটা সমস্যা চলতেছে, এই যে আপনার ভিতরে একটা ভুল চিন্তা চলে আসতেছে, এই যে ভুল চিন্তার প্রতিক্রিয়া হিসাবে আপনি শরীরে অনেকগুলো লক্ষণ পাচ্ছেন, অনেক কষ্ট পাচ্ছেন, এটাই তো বড় প্রমাণ যে আপনি এখনো ঠিক আছেন, আপনি বুঝতে পারতেছেন সব কিছু। তাহলে আমাদেরকে ভালো হ্যাবিট তৈরি করতে হবে। এই সমস্যা থেকে বের হইতে গেলে ভালো হ্যাবিট তৈরি করতে হবে। যেমন করে আমরা একটা খারাপ হ্যাবিট তৈরি করে ফেলছি। আপনি যখন একটা জায়গা ব্রেনের ভিতরে দিয়ে ফেলাইছেন একটা খারাপ সমস্যাকে, আপনি খুব ইজিলি না জিনিসটা থেকে বের হইতে পারবেন না। এই জিনিসটা আপনি চাইলে মুখের কথায় ম্যাজিকের মতো দূর হয়ে যাবে না। ব্রেনটা আসলে ওই রকমের কাজ করে না। ব্রেনের কাজই হচ্ছে আপনি যে জিনিসে গুরুত্ব দিবেন ওই জিনিস ব্রেন নিজের কাছে সেভ করে নেবে, আর যেই জিনিস ব্রেন নিজের কাছে গুরুত্ব দিয়ে সেভ করে নেবে ওই জিনিসটা আপনার কাছে বারবার পাঠাবে। সেটা ভুল হতে পারে, সেটা সঠিক হতে পারে। এখন আপনি যদি সঠিক জিনিসের উপরে গুরুত্ব দেন, তাহলে সঠিক জিনিস বারবার আপনার থট থেকে আসবে আপনার কাছে। আপনি যদি ভুল অভ্যাস প্র্যাকটিস করেন, একটা ভুল অভ্যাস তৈরি করেন, একটা ভুল প্যাটার্ন তৈরি করেন, তাহলে ওই ভুল চিন্তাটাই আপনার কাছে বারবার ব্রেন দিবে। এবং দেওয়াটা বড় কথা না, সেটা দিবে, আসবে, যাবে। কিন্তু দেওয়ার পর আপনি কি নিজে কি রিয়াক্ট করতেছেন, আপনি ওই চিন্তাটার সাথে বা কি আচরণ করতেছেন? ভুল চিন্তা দিলেই কি আপনি অস্থির হয়ে যাচ্ছেন? ভুল চিন্তা দিলেই কি আপনি ওটাকে প্রতিরোধ করার চেষ্টা করতেছেন? আপনি প্রতিরোধ করার চেষ্টা করতেছেন কি বন্ধ করার চেষ্টা করতেছেন, কিংবা ওর কথা মতো আপনি চলতেছেন? ব্রেনের কাছে এগুলোর কোনো ভ্যালু নেই। ব্রেনের কাছে ভ্যালু হচ্ছে ওই যে চিন্তাটা আপনাকে দিছে সেইটা নিয়ে আপনি নিজেকে কতক্ষণ অ্যাক্টিভ রাখতেছেন, ওই চিন্তা ভাবনাটার ভিতরে আপনি কতক্ষণ থাকতেছেন। বেশি সময় দেওয়া, বেশি গুরুত্ব দেওয়া, বেশি ফোকাস করা মানে হচ্ছে ব্রেন বুঝে নেবে যে আপনি এই জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার কাছে ইম্পর্টেন্ট। বাট আপনার কাছে যে ইম্পর্টেন্ট না, আপনি এটা যে বেশি সময় পরিচর্যা করতেছেন, আপনি এটা নিয়ে বিরক্ত এই জন্য, কিন্তু এটা কিন্তু ব্রেন বুঝতে পারে না বা ব্রেন বুঝবে না। সো আপনি চাইলে ইজিলি ভালো একটা হ্যাবিট তৈরি করতে পারেন। যেহেতু এটা একদিনের বিষয় না, যেহেতু আপনি রাতারাতি চাইলে এটা তৈরি করতে পারবেন না, সেহেতু আপনি শুরু তো ইজিলি করতে পারেন। যে কাজগুলো নিয়ে আপনি প্রতিদিন বিরক্ত হচ্ছেন, ওই কাজগুলোর দিয়ে আপনি বিরক্ত না হইয়া যখন এই চিন্তাটা আসবে, আপনি নতুন কিছু চিন্তা ওইটার এগেনস্ট আপনি তৈরি করেন না। এটা তো প্রতিদিন আসে, এটা তো প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, বাট আমি একটা দিন বা 5টা দিন আমি এটাকে নিয়ে ডিস্টার্ব ফিল না কইরা এটা কেন হচ্ছে, এটা কি করতে পারবে কি না করতে পারবে এগুলো নিয়ে আমি না ভাইবা আমি ভালো কিছু চিন্তা ভাবনা শুরু করি না। ভালো কিছু অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভ কিছু নিজে করার চেষ্টা করি না, অ্যাটলিস্ট শুরুটা করি। দেখেন বারবার আমি প্রত্যেকটা অডিওর ভিতরে আমি একটা কথাই বলি থাকি, সেটা হচ্ছে শুরু করতে হবে। আপনি শুরু না করলে কোনো কিছু শেষ করতে পারবেন না। আপনি একটা প্রতিযোগিতায়, একটা ব্যাপারে আপনি যখন নামেন, প্রধানত তার দুইটা ফলাফল থাকে। দুইটা ফলাফল, একটা হচ্ছে আপনি হয় জিতবেন না হয় শিখবেন। হার নামে কোনো অপশন মানুষের জীবনে নাই। হয়তো আমরা হার জিনিসটার সাথে খুব বেশি পরিচিত, আমরা বুঝে ফেলি জিতা অথবা হারা, কিন্তু বিষয়টা এরকমের না। আপনি সচেতনভাবে ভাবলে এখানে দুইটা অপশন, একটা হয় জিতবেন আপনি, না হয় আপনি শিখবেন। আপনি একটা প্রতিযোগিতা শুরু করলেন, একটা চ্যালেঞ্জ নিলেন নিজেই নিজের কাছে। আপনি চ্যালেঞ্জটা জিতলেন না, কিন্তু আপনি যে জিতলেন না, আপনি না জিতে আপনি হাইরা, আপনি ওখান থেকে নিজেকে পরাজিত ব্যক্তি না ভাইবা আপনি ওখান থেকে অনেক কিছু লার্নিং করছেন, আপনি অনেক কিছু শিখছেন সেখান থেকে। বিষয়টা এরকম আর ভাবেন না। এটার মানেটা কি আরো বেশি সুন্দর না? যে হ্যাঁ, আমি এইবার এই কাজটাতে চ্যালেঞ্জ হিসাবে নিছি, এই কাজটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিছি, আমি এখানে জিততে পারি নাই,
বাট এখান থেকে আমি অনেক কিছু শিখছি। অবভিয়াসলি আপনি শিখছেন, সেটা আপনি স্বীকার করেন বা না করেন, আপনি শিখছেন কিছু না কিছু। কোথায় ভুল হয়েছে, কেন আপনি হারছেন, কিভাবে আপনি পরাজিত হইলেন, এগুলো আপনি শিখলেন তো। দেন একই চ্যালেঞ্জ আপনি যদি পরবর্তীতে আবারও নেন, আপনি যদি আবারও কন্টিনিউ করেন এই একই চ্যালেঞ্জ, তাহলে দ্বিতীয়বার আপনার জেতার ক্ষেত্রে আগের বারের হার থেকে কি আপনি অনেক কিছু নিতে পারবেন না? আপনি কি বুঝতে পারবেন না যে আমি আগের বারে এই ভুলটা করছি, এই জন্য আমি ঠকে গেছি, হাইরে গেছি, তাহলে এইবার এই ভুলটা করা যাবে না। আগের যে ভুলটা ছিল, ওই ভুল থেকে যে আপনি শিক্ষাগুলো নিলেন, ওই শিক্ষাগুলোই কিন্তু আপনি পরের বার প্রতিযোগিতায় কাজে লাগাইতে পারবেন। দেন ওটাই আপনাকে পরের বারে জেতার জন্য অনেক বেশি সহযোগিতা করবে। সো আমরা যারা অ্যাংজাইটিতে ভুগি, আমরা যারা মানসিক সমস্যাতে ভুগি, তারা হচ্ছে একটা প্রতিযোগিতা শুরু করি, কিছুক্ষণ পরে আমরা একটা রেজাল্ট চাই, রেজাল্টটা পাই না। আলটিমেটলি আমরা এটা ভাবিই না আমরা যে প্রতিযোগিতাটায় নামছি এটা শেষ পর্যন্ত আমি গেছি কিনা, এটার ফলাফল পাওয়ার মতন অবস্থান আমি তৈরি করতে পারছি কিনা, ওটার দিকে আমরা ফোকাস না কইরা, ওটাতে আমরা গুরুত্ব না দিয়ে আমরা দ্রুত রেজাল্টের আশা করি। যখনই আমি রেজাল্ট না পাই, যখনই আমার মনের মতো রেজাল্ট না হয়, তখন আমি হতাশ হই এবং তখন আমি ভাইবে নিই এই তো আমি আবার আগের মতন হয়ে গেছি, এই তো আমি সেম আবার আগের সমস্যা শুরু হয়ে গেছে আমার। এমনিতেই সমস্যাটাই একটা সার্কেলের মতো, একটা গোল সার্কেলের মতো। আপনার কাছে বারবার মনে হবে আপনি একই জায়গায় ঘুরতেছেন, আপনি একই জায়গায় ঘুরতেছেন। এই একই জায়গায় ঘুরতে ঘুরতে যে কখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, বাট ঘোরাটা তো কন্টিনিউ করতে হবে। আপনি ঘুরতেছেন, প্রতিদিন ঘুরতেছেন, এটা আপনার সাথে অনবরত চলতেছে। আপনি ঘুরতেছেন, ঘোরার ভিতরে আপনার প্রচেষ্টাটাও তো থাকতে হবে। আপনি ঘুরবেন, ঘুরতেও থাকবেন, চেষ্টাও চালাইতে থাকবেন। সঠিক পথগুলো আপনি কন্টিনিউসলি প্র্যাকটিস করতে থাকবেন, অনুসরণ করতে থাকবেন। এটার যে ওয়েগুলো, এখান থেকে বের হওয়ার যে ওয়েগুলো, যে রাস্তাগুলো, সেগুলো সম্পর্কে বেসিকভাবে জানবেন। দেন সেগুলো আপনি প্র্যাকটিস করবেন। আপনি ভুল প্র্যাকটিসটা যেমন করতে পারেন, আপনি চাইলে সঠিক একটা প্র্যাকটিসও করতে পারবেন। হ্যাঁ, আপনি এখন 5টা ভুল প্র্যাকটিস করতেছেন, এর সাথে একটা ভালো প্র্যাকটিস দিয়ে আপনি শুরু করেন না, তাহলে ওই 5টা ভুলের প্র্যাকটিসের ভিতরে আপনার একটা সঠিক প্র্যাকটিসও যোগ হয়ে যাবে। দেন পরবর্তীতে আপনি আরও একটা ভালো প্র্যাকটিস যোগ করবেন। এরকম করতে করতে একসময় আপনার ভালো প্র্যাকটিসের সংখ্যাগুলো বেশি হয়ে যাবে, যেরকমটা আপনার আগে ছিল। যেরকমের আপনি আগে আপনার ভিতরে ভুল প্র্যাকটিস আসতো না, হয়তো আসতো, আসলেও কিছু করতে পারতো না আপনাকে, এইভাবে আপনার লাইফটা চাইপে ধরতে পারতো না। এখন পারে, কারণ তখন আপনার জীবনে ভুল সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্তও ছিল। কিন্তু এখন আপনি যখন এই সমস্যার ভিতরে ফাইসা গেছেন, কেন জানি আপনার কাছে মনে হয় আপনি যা করতেছেন সবই ভুল। কারণ আপনার কাছে এটা সবই ভুল মনে হওয়ার একটাই কারণ, আপনি ভালো প্র্যাকটিসের ভিতরে এই মুহূর্তে নাই। আপনি খারাপ প্র্যাকটিস করতে করতে ভালো প্র্যাকটিস থেকে দূরে সরে গেছেন। একটা একটা করে বাদ দিতে দিতে হয়তো সব ভালো প্র্যাকটিসগুলো আপনি ছাইড়া দিতেছেন দিনের দিন, আর ভালো প্র্যাকটিসগুলো হারাই যাইতেছে। দেখেন, একটা কথা আছে, আপনি গতকালকে যেটা করছেন ওইটার রেজাল্ট হিসেবে হয়তো আজকের দিন, এবং আজকে আপনি যেটা করবেন সেটার রেজাল্ট বা রিওয়ার্ড হয়তো আপনি আগামীকালকে পাবেন। অর্থাৎ মানুষ অতীত যেটা করে, অতীতে যে কর্ম করে সেই কর্মের ফল বর্তমানে ভোগ করে, আবার বর্তমানে যেটা করে সেটা ভবিষ্যতে ভোগ করে। আপনি গতকালকে বা অতীত জীবনে আপনি এই ভুল, এই সমস্যাগুলো নিয়ে আপনি যে রকমের চিন্তা করছেন সেরকমের করে আপনি আজকে তৈরি হয়েছেন। আবার আজকের থেকে যদি আপনি ভালো প্র্যাকটিস শুরু করেন, ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করেন, ভালো কোনো কাজ শুরু করেন, মানে আপনার যেটা দরকার, আপনি যেরকম করে চাইতেছেন ওই রকম করে যদি আপনি লাইফটাকে আজকের থেকে চালানো শুরু করেন, হয়তো কিছুদিন পর, কিছু সপ্তাহ বা কিছু মাস পর আপনি যেরকমের চাইতেছেন সেরকমের করেই আপনার জীবনটা শুরু হয়ে যাবে। বাট আজকেও যদি আপনি গতকালকের মতো অতীত জীবনের মতন সেই ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, সেই বাজে চিন্তা, সারাক্ষণ সেটাকে ইম্পর্টেন্স দিয়ে নিজের ভিতরে নিজে সারাক্ষণ যুদ্ধ চালাইয়ে যাওয়া, সেটা করতে থাকেন, তাহলে ভবিষ্যতে তো আলাদা কিছু হওয়ার সম্ভাবনা নাই, হবে না। কারণ মানুষ যেটা ভাবে মানুষ সেভাবেই তৈরি হয়। মানুষ যেটা চিন্তা করে, প্রকৃতি, মস্তিষ্ক, ব্রেন আপনাকে সেরকম করে তৈরি করে নেয়। সো আপনার চিন্তার মাঝে সব কিছুর সমাধান লুকিয়ে আছে, যেরকমের করে আপনার চিন্তা দ্বারা আপনি আজকের এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সর্বোপরি একটা কথাই বলবো, এটা এমন কোনো সমস্যা না, এটা এমন কোনো রোগ না। আলটিমেটলি আমি এটাকে কোনো রোগই বলি না,
আমি এটাকে আপনার একটা ভুল চিন্তা, একটা ভুল অভ্যাস বলে থাকি। কারণ আমি আমার নিজের লাইফ থেকে 8টা বছর এটার পেছনে নষ্ট করে এখন আমি বুঝতে পারতেছি আমার ভিতরে কোনোই সমস্যা ছিল না, আমার ভিতরে শুধুমাত্র আমার চিন্তা ভাবনার সমস্যা ছিল। আমি সঠিক জিনিসগুলোকে ভুল ব্যাখ্যা দিতাম, আমি ভালো জিনিসটাকে ভয়ে ভয়ে বসে থাকতাম, এটা করলে এটা হবে, আলটিমেটলি সেটা কোনোদিনই আমার সাথে হয় নাই। কিন্তু আমি প্রতিদিন কন্টিনিউসভাবে ভাইবে গেছি এটাই হবে, এটাই হবে, এটাই হবে। কিন্তু বাস্তবের সাথে আর আমার চিন্তার ভিতরে কোনো ধরনের মিল ছিল না, এটার কোনো বাস্তব প্রেক্ষাপটই কখনো তৈরি হয় না। আমি প্রতিদিন সকালে ভাবতাম আজকে আমি মইরা যাবো, আর হয়তো আমি বাঁচবো না। কিন্তু আমি ওই দিন বাইসাও থাকতাম, কিন্তু এর পরের দিন সকালে আমি আবার ঠিক একই চিন্তা করতাম যে আমি মইরা যাবো। আমি এইটা কখনো ভাবতাম না যে গতকালকে সকালেও তো আমি ভাবছি আমি আজকে মইরা যাবো, তো ওই দিন তো আমি মরি নাই, তাহলে আজকে সকাল থেকে আবার কেন আমি এই একই চিন্তা করতেছি? দেখেন, এইটাই হচ্ছে সমস্যা, এটাই একটা প্যাটার্ন। আপনার কাছে মনে হবে ঘুরে ফিরে একই চিন্তা, কিন্তু আপনার কাছে প্রতিদিন মনে হবে জিনিসটা সমান ইম্পর্টেন্স, সমান গুরুত্ব। গতকালকে আপনি মইরা যাবেন ভাবছেন যতটা গুরুত্ব দিয়ে ভাবছেন, আজকে সকালেও আপনি হয়তো তার থেকে বেশি গুরুত্ব দিয়ে ভাবতেছেন না আজকে আমি মইরা যাব, কিন্তু আপনি কোনোদিনই মইরা যাইতেছেন। তো এই যে বারবার একই চিন্তা আসা, এটা শুধু একটা হ্যাবিট, এটা একটা অভ্যাস। অভ্যাসটা অটো হয়ে গেছে। সেই অটো চিন্তাগুলো বন্ধ করতে গেলে আপনি এমন কিছু হ্যাবিট, এমন কিছু চিন্তা নিজের ভিতরে ঢুকান, ঢুকতে চাইবে না জোর করে ঢুকান, আপনার মন চাইবে না তাও আপনি করেন, ভালো কিছু করেন, বারবার করেন। আপনার যখনই একটা খারাপ চিন্তা চলে আসবে, আপনি ওই চিন্তাটাকে বন্ধ না করে আপনি নতুন একটা চিন্তা নিজে করার চেষ্টা করেন। আপনি ওটাকে বন্ধ করতে যাইয়েন না, আপনি নিজে নতুন করে একটা চিন্তা মাথায় ঢুকিয়ে দেন যেটা ভালো, যেটা পজিটিভ। সেক্ষেত্রে নিজের মাথায়, নিজের মস্তিষ্কে সবসময় কাজ করে না, কারো সাপোর্ট নেন। অবশ্যই চেষ্টা করেন ভালো একজন ডক্টর বা কাউন্সিলরের শরণাপন্ন হতে। ইনশাল্লাহ আপনি অবশ্যই এখান থেকে বের হইতে পারবেন। আপনার যে ভুল চিন্তা, কিছুই করতে পারবেন আপনার। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন এই চিন্তাটা আইসা আজ পর্যন্ত আপনার ফিজিক্যালি দৃশ্যমান আপনার কি ক্ষতি করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। যতটুকু নিজের ক্ষতি আপনার কাছে এখন মনে হচ্ছে, এটা ওই সমস্যার জন্য বা ওই চিন্তার জন্য হয় নাই, এটা হয়েছে আপনার নিজের আচরণের কারণ। আপনি কিভাবে ওকে গ্রহণ করছেন, কি দৃষ্টিতে ওকে আপনি গ্রহণ করছেন, এবং ওইটার ইমপ্যাক্ট হিসাবে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন সেটার জন্য। সো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে আপনাদের কোনো কিছু জানার থাকলে, বা আপনার যদি মনে হয় কোনোভাবে যে আপনি হয়তো আমার কাছ থেকে কোনো হেল্প বা সাপোর্ট পাইতে পারেন, ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাইলে আপনি চ্যানেলের সঙ্গেও থাকতে পারেন। ধন্যবাদ।